ধর্ষিতা লড়াই করে মরে আর ধর্ষক বেঁচে রাজনীতি করে। এটা কোনো সিনেমার ডায়লগ না, এটা আমাদের দেশের প্রতিদিনকার খবর। আজ আমাদের দেশে ধর্ষণের শিকার হওয়া একজন নারী শুধু অন্যায়ের শিকার হয় না, সে হয় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শিকার। প্রথমে ধর্ষণ, তারপর থানা কোর্টে অবমাননা, এরপর মিডিয়া সোসাইটিতে চরিত্র হনন, আর সবশেষে বিচারের নামে নাটক। ধর্ষকের পরিচয় হয় যদি দলীয় নেতা, প্রভাবশালী ব্যবসায়ী বা রাজনৈতিক কর্মী, তাহলে সে মানসিক রোগী বা ভুল বোঝাবুঝি হয়ে যায় বলে আখ্যা দিয়ে দেয়। আর ধর্ষিতা, সে আদালতের বারান্দায় হাঁপিয়ে কাঁদে, হাসপাতালে ডিপ্রেশনে ভোগে, আর সমাজ তাকে কলঙ্কিত বলে। তাহলে এই রাষ্ট্র কি তার পক্ষে দাঁড়াবে? না ভাই, রাষ্ট্র চুপ, প্রশাসনের কানে তোলা, আর মিডিয়া কিছুদিন ব্রেকিং নিউজ করে তারপর ভুলে যায়। কিন্তু আমরা কি ভুলবো? বা যার সাথে এই অন্যায় হয়েছে সে কি ভুলতে পারবে? আমরা কি প্রশ্ন করব না কেন 10 বছরের শিশুর ধর্ষণের বিচার 5 বছরেও শেষ হয় না? এবং কেনই বা এই ধর্ষককে বাঁচাতে থানার ওসি ফোন করে বলে শান্ত থাকেন, এটা জাস্ট একটা ঘটনা। কেন ধর্ষকের পরিবার ভিআইপি হয় আর ধর্ষিতার পরিবার গ্রাম ছেড়ে পালায়? আমরা কতকাল আর এই অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকবো? ধর্ষিতা লড়াই করে মরে আর ধর্ষক বেঁচে রাজনীতি করে, আর আমরা শুধু স্ক্রল করি।